পূর্ণিমা এখনো এলো না। এই তো এসে গেছি। সুমন, তুমি কখন এলে? এই তো 5 মিনিট হলো। পূর্ণিমা, আজ তো স্যার আমাদেরকে নতুন ক্লাসে নতুন বই দিবে, তাই না? হ্যাঁ, বাবা তাই বলেছে। আজ যদি বই না দেয় আমার মনটা অনেক খারাপ হয়ে যাবে। ও হ্যাঁ, আমাদের বড়ই গাছ থেকে তোমার জন্য পাকা বড়ই এনেছি। এই নাও, ধরো। খুব মিষ্টি, তুমিও খাও। রেবেকা, নাও। ওয়ালাইকুম আসসালাম। বসো। তোমরা ভালো আছো তো? জি স্যার। শোনো, আজ তোমরা নতুন বই পেয়েছো, তাই আজ আর কোনো ক্লাস নেব না। বাড়িতে গিয়ে সবাই বইগুলো দেখবে। বাংলা ইংরেজিতে কি কি পাঠ্য আছে, গণিতে কি ধরনের অঙ্ক আছে, সব দেখবে। জি স্যার। শোনো, আজ তোমাদেরকে একটি মজার কথা বলি। আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, নতুন বই পেলেই প্রত্যেকটা বইয়ের পাতা উল্টে উল্টে দেখতাম আর নতুন বইয়ের গন্ধ নিতাম এবং ভাবতাম কত তাড়াতাড়ি বইটি পড়ে শেষ করা যায়। আশা করি তোমরা এমনটি করবে। যাগে, আচ্ছা বলো তো, তোমরা বড় হয়ে কে কি হতে চাও? সুমন, তুমি বলো। স্যার, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। খুব ভালো, খুব ভালো। আর মাসুম, তুমি? স্যার, আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই। ভালো। সাজু, তুমি? আমি ইঞ্জিনিয়ার হব। আচ্ছা আচ্ছা, আরো ভালো, আরো ভালো। আর দিলারা, তুমি? স্যার, আমি বড় হয়ে অধ্যাপিকা হতে চাই। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এবার 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 পূর্ণিমা, তুমি বড় হয়ে কি হবে? আমি ডাক্তার হব, আর ডাক্তার হয়ে এই গ্রামে একটা হাসপাতাল বানাবো। আচ্ছা, ডাক্তার হয়ে তোমার হাসপাতাল বানাবার ইচ্ছে হলো কেন? সেদিন স্কুল থেকে ফেরার পথে দেখলাম আমাদের হাতিমালি চাচার ভীষণ অসুখ।